সঞ্চিতা, আমি নিচে ড্রয়িং রুমে যাচ্ছি, ওকে পাঠিয়ে দিস। দিদিকে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না থাক, তুমি বরং নিজে তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নেবো মানে? হ্যাঁ, একটু পরে দোকানে যাবে। দোকানে যাব? হ্যাঁ, সুপর্ণা আসবে, ওর সঙ্গে তুমি দোকানে যাবে। কিন্তু কিন্তু দিদির তো শরীর খারাপ, তার মধ্যে কি সব শ্রাদ্ধের কাজ আছে। আমি তো পুরোহিত মশাইকে খবর দিয়েছি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। দিদিকে যে নিয়ে এসেছে, দিদিকে দেখার দায়িত্ব তার। মানে? সংকল্প তোমার দিদিকে নিয়ে এসেছে ভালোবেসে, তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। তাই তোমার ওকে নিয়ে মাথা না ঘামালেও চলবে। তুমি বরং শোরুমে যাও, অনেকগুলো বড় বড় অর্ডার আছে যেগুলো ডেলিভারি করতে, ওখানে বসে কাজগুলো করে ফেলো। কিন্তু দিদি, আমার বর। ওসব নিয়ে ভাবতে হবে না। তোমার দিদির ভাবনা সংকল্প ভাববে। আপাতত তুমি বিজনেস নিয়ে ভাবো। এটাই শালঙ্কনা ব্যানার্জির সিদ্ধান্ত। লিপি, লিপি, কি এইসব গয়না? এ তো বৌমার গয়না, তুমি পরে বসে আছো কেন? শুধু ওর গয়না, ওর গয়না, ওর গয়না। না, ওর গয়না নয়। আর শুধু গয়না নয়, আলমারিতে অনেক টাকা আছে জানো, অনেক টাকা। আমি আমি নিজে করেছি, 14 লাখ টাকা আছে। 14 লাখ টাকা আরো আছে, আমি জানি আরো আছে। তবে তো একটা চাবি খুঁজে পাচ্ছি না জানো, কোথায় যে গেছে চাবিটা। আমার ধারণা ওটাতেও অনেক টাকা আছে, অনেক। এই তূর্ণ যে ফ্ল্যাটটা, গাড়িটা, জমিটা, দোকানটা কিনেছে না, ওগুলো ওগুলো সব আমাদের, আমার আর তোমার। আজ থেকে তো তুমি চাকরিতে জয়েন করছো। চাকরিতে জয়েন করলে তুমি 50,000 টাকা মাইনে পাবে, 50,000 টাকা। আমাদের সব দুঃখ ঘুচে গেল গো, সব অভাব মিটে গেল, সব অভাব। ছি 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 ছি। একটা মেয়ের স্বাদ, আহ্লাদ, স্বপ্ন সবকিছু ওই টাকায়, ওই গয়নায় লুকিয়ে আছে, আর তুমি সেটাকে আত্মসাৎ করছো। ছি। ঝিলম ফেরত এলে কি করবে? ঝিলম আর আসবে না, কোনো দিনও আসবে না। মানে আসবে না মানে কি? আসবে না মানে আসবে না, ও এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। কেন কেন আসবে না? ঝিলম কোথায়? আগে 40 বলেছিলাম, 10 বাড়িয়ে দিলাম। 50,000 টাকা মাইনে, একটা ফ্ল্যাট পাবে, একটা গাড়ি পাবে। ঝিলাম যেন বাড়িতে না ঢোকে। না, ঝিলম মানে? হ্যাঁ, ঝিলম কোথায় আছে? তুমি জানলে কি করে যে ঝিলম এখানে আসবে না? মানে কাল সারা রাত ও এই বাড়িতে আসেনি। কাল সারা রাত ঝিলম এখানে আসেনি? না। আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছে ও? হ্যাঁ, ওর বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে? এক মিনিট দাঁড়াও। না না, দাঁড়াও তুমি। শোনো শোনো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমি তূর্ণর দাদা বলছি। ও বলো, কেমন আছে আমার মেয়েটা? কেমন আছে আমার মেয়েটা?
মেয়ে কেমন আছে, মানে ছিলম আপনাদের বাড়িতে নেই? না তো। তাহলে তাহলে ঝিলম কোথায়? কি বলছো? কি কি বলছো তুমি? ছিলাম তোমাদের বাড়িতে নেই? না, ঝিলম এই বাড়িতে নেই তো। নেই মানে কোথায় গেছে? কোথায় গেছে ছিলাম? আমি বলে দিচ্ছি ও কোথায় গেছে। ও ওর পছন্দের মানুষের সাথে চলে গেছে। পছন্দের মানুষ মানে? বুঝতে পারছেন না? না, আপনার মেয়ে আফসোস করতো আমার দেওরকে বিয়ে করে। আমার দেওর বেশি উপার্জন করতে পারতো না বলে আপনার মেয়ে দুবেলা আফসোস করতো। বড় লোকের ছেলেকে ছেড়ে আমার দেওরকে বিয়ে করেছিল, তার জন্য ও আফসোস করতো। তার জন্য দেখুন না, তনুও বললো আর ও ওর পছন্দের মানুষের সাথে পগার পার। কি আজে বাজে কথা বলছো তুমি? ভদ্রভাবে কথা বলো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজে যাচাই করে নিন, যাচাই করে নিন নিজে। আর হ্যাঁ, আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের আর কোনো সম্পর্ক রইল না। আর তার সাথে ঝিলমের সাথেও কোনো সম্পর্ক রইল না। কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনারা। তূর্ণ মৃত আর ঝিলমও আমাদের জন্য মৃত। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছে? ছিলাম সংকল্পের কাছে? না না, একটা কথা ছিল। রাগ করো না, মা তো, তাই না বলে পারছি না। কি হয়েছে? আর কি বলার বাকি আছে? এবার কি দুঃসংবাদ নিয়ে এসছো বলো? একজন তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার নামে কলঙ্ক দিয়ে গেছে। এনকোয়ারি কমিটি বসানো হয়েছে আমার বিরুদ্ধে। আর কি বলার বাকি আছে বলো? চুপ করে না থেকে বলো। তোমার বড় মেয়ে তার শ্বশুর বাড়িতে নেই। তোমার মেয়ে কোথায় গেছে তা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। সে মরলেই বা কি আর বাঁচলেই বা কি, সে আমার জন্য মৃত। এ কথা আমি অনেকদিন আগেই বলেছি। মরে গেলে তো ভালোই হতো, ভালোই হতো। মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত, সবকিছু চুকে মুখে যেত। কিন্তু কিন্তু ওর বড় যা বলছে, কি বলেছে? বলছে আমতা আমতা করছো কেন? কি বলেছে? ও কি করেছে? বলছে যে কি? ও নাকি মেজো বোনের শ্বশুর বাড়িতে চলে গেছে। সংকল্প নাকি তাকে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ গো, এটা সত্যি নাকি গো? হ্যাঁ বল নাকি সত্যি? এ কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজের হাতে মারবো।
এই ফাইলে সব ডিটেলস আছে, আমাদের পার্টির নাম, তাদের অ্যাড্রেস, ব্যাংকের বেশ কিছু পেপারস, সবকিছু রয়েছে। তুমি একটু ভালো করে দেখে নিও। তাছাড়া ওখানে তোমাকে আমার অ্যাকাউন্টেন্ট হেল্প করে দেবে। আর হ্যাঁ, আজ থেকে আমাদের কোম্পানির সমস্ত লেবারদের তুমি দেখাশোনা করবে। তোমাকে কোম্পানির সুপারভাইজারের পোস্টটা দেওয়া হলো। আমি সুপারভাইজার? শালঙ্কারা ব্যানার্জি কাউকে ফ্রিতে কাজ করায় না। তোমার জন্য একটা মাইনেও ধার্য করা আছে, টাকা পাবে। আর যা যা এক্সট্রা ফেসিলিটিস যা যা পাই আর কি, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সবই পাবে তুমি। আপনি ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির বউ, আর আমার স্মৃতিতে সিঁদুর আপনার ছেলে স্ব ইচ্ছায় সব জ্ঞানে পড়িয়েছে। হতে পারে, কিন্তু তাতে সিচুয়েশনটা কিছু পাল্টে যাবে না প্রিয়ম। আমি যেটা বলছি, আমি যেটা চাইছি সেটাই হবে, বুঝতে পারছো না? আমি ঝিলামকে বলেছিলাম তোমাকে আমার বাড়ির চৌকাঠে এসে দাঁড়াতে হবে, দাঁড়াতে হলো তো। আপনি বোধহয় ন্যায় অন্যায়ের পার্থক্যটা ভুলে গেছেন। হতে পারে, কিন্তু আমি মনে রেখেছি ভালোবাসার কথা। ভালোবাসা? হ্যাঁ, আমার ছেলের ভালোবাসার কথা। ও নিজের সংসার ভেঙেছে, এবার কি বোনের সংসার ভাঙবে? তুমি কাকে ফোন করছো? কোথায় ফোন করছো তুমি? হ্যালো। হ্যাঁ, আমি রাঘব চ্যাটার্জি বলছি। ও হ্যাঁ, আরে বলুন কি খবর? সব কুশলে আছেন তো? আমার বড় মেয়ে ঝিলম, ও কি আপনাদের বাড়িতে? আগুনটা জ্বালিয়ে রাখো মিতা, এমন আগুন যাতে সবাই জ্বলবে। হ্যাঁ মানে কি বলি বলুন তো, সংকল্প না অনেকবার করে বারণ করেছিল। ছিলাম এক প্রকার জোর করেই চলে এসেছে বাড়িতে। আসলে আমাদের বাড়ির ছেলেটা বড্ড ভালোবাসে তো ঝিলামকে, না করতে পারেনি। ও বলল আমার তো আর থাকার কোনো জায়গা নেই, ভুল করে ফেলেছি, একটা ভুল করেছি। তন্নুকে বিয়ে করে সংকল্পকে রিফিউজ করে বড় ভুল হয়ে গেছে, ইমোশনালি করে ফেলেছি। আমার বর যখন মারাই গেছে, বাবাও যখন বাড়িতে নেবে না, তখন আপনারা যদি একটু থাকার জায়গা দেন, এ বাড়িতে যদি আমি একটু থাকতে পারি, তাই এসেছি। কি বলছেন কি আপনি? কি বলছেন কি আপনি? ছিলাম কোথায়? ছিলাম কোথায়? হ্যাঁ দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি ঝিলামকে। ঝিলাম, 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 তোমার বাবা ফোন করেছেন, বাবা তোমার সাথে কথা বলতে চাইছেন ঝিলাম। উনি জিজ্ঞেস করছেন তুমি সংকল্পের বাড়িতেই আছো তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো ঝিলাম, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো ঝিলাম, হ্যাঁ হ্যালো। ও বললো, ও হ্যাঁ বলেছে হ্যাঁ। আসলে কি বলুন তো, খুব খারাপ লাগছে বলতে, তাও ওনা একদম আপনাদের সাথে কথা বলতে চাইছে না, ভীষণ ইগনোর করছে। ঝিলাম, আমার কথা শোনো, তোমার বাবা ফোন করেছেন, বাবার সঙ্গে কথা বলতে হয় ঝিলাম।
বলো, কথা বলো। দেখছেন তো একদম কথা বলতে চাইছে না, কি করব বলুন? তা বলবে কেন? তা বলবে কেন? ও যে এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। ও নিজের হাতে বোনের সংসারটাও ভাঙবে কেন? কেন? ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার ছেলে তোমাকে কখনো ভালোবাসেনি, বুঝতে পারো না? বুঝতেই পারো না যে ও তোমার সঙ্গে সংসার করবে না। তোমার ভালো লাগবে নেগলেক্টেড হয়ে এই বাড়িতে একটা কোণে পড়ে থাকতে? আর একটা ছেলে প্রতিনিয়ত তোমাকে অসম্মান করবে, রিজেক্ট করবে, তোমার ভালো লাগবে? লাগবে ভালো? লাগবে না। ভুলে যাও, ভুলে যাও তুমি এই সংসারের কথা, ভুলে যাও যে তুমি এই বাড়ির বউ ছিলে। বিজনেস করো, আমি তোমার ক্যারিয়ার করতে হেল্প করব, আই প্রমিস। দরকার হলে একটা ছোটখাটো বিজনেস এক্ষুনি শুরু করো। মাফ করবেন, আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। ব্যবসায়ী হতে আমি এখানে আসিনি, সংসার করতে এসেছি। আর আমি নিজে এই সংসারে আসিনি, আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে। আর বাকি রইল ভালোবাসা, সংসার করা, কাছে পাওয়া। এগুলো আমি ঠিক আপনার ছেলে থেকে আদায় করে নেব, চিন্তা করবেন না। তুমি ভালোবাসা আদায় করতে জানো? যাকে ভালোবাসি তার ভালোবাসা আমি আদায় করতে পারি। তোমার মেয়েকে খুন করে দেবো, আমি মেরে ফেলে দেবো। ও জন্মের সময় মরে গেল না কেন? শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি কলকাতা যাবো। দোহাই তোমার, তুমি একটু শান্ত হও, চুপ করো, তুমি চুপ করো, আমি আর পারছি না। আমার মেয়ে ছিল আমার অহংকার ছিল গো, আমার বড় প্রিয় ছিল গো। ও এতটা নিচে নামলো কি করে? ও কেন গেল প্রিয়মের ঘর ভাঙতে? কেন গেল? অনেকগুলো ঘর একসাথে ভাঙছে, কেমন হয় যদি শালঙ্কারা ব্যানার্জির ঘরটাও ভেঙে যায়? তাহলে তো সোনায় সোহাগা। এতগুলো শোরুম, এত বড় বিজনেস। মিতা, এতকাল তো এই বিজনেসের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছো। কেমন হবে মিতা এই পুরোটাই যদি তোমার হয়? এই সুযোগ শালঙ্কারা ব্যানার্জির স্বর্ণ লঙ্কা চালিয়ে পুড়িয়ে খাক করে দাও, তারপর পুরোটাই তোমার, পুরোটাই। তুমি যদি আমার ছেলের ভালোবাসা আদায় করতে পারো, তাহলে নিজের হাতে আমার ছেলেকে
আমি তোমার হাতে তুলে দেব। কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি। তাহলে দেখবেন তাই হবে। আপনার ছেলে আমাকে ভালোবাসবে, আর একদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন। আমিও আপনাকে কথা দিচ্ছি, চিন্তা করবেন না। বাবা, তা শাশুড়ির সঙ্গে ভাব ভালোবাসার কথা হচ্ছিল নাকি? তুমি বোধহয় একটা জিনিস ভুলে গেছো প্রিয়ম। তোমার বরের ভালোবাসা এখন এই বাড়িতেই এসে গেছে। ছিলাম আমাদের বাড়ির ছেলেটা না পাগলের মতো ভালোবাসেছিলাম কি বৌদি, তাই না? কেন যে তুমি সিম্পল কথাটা বুঝতে পারছো না? মিছি 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 বাজি ধরছো, তাও আবার কার সাথে? শালঙ্কারা ব্যানার্জির সাথে।